আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এর আগে আমি ইব্রাহিমকে তার ভালো-মন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম। আমি সে সম্পর্কে সম্যক অবগত ছিলাম। যখন সে তার পিতা ও তার জাতিকে বলল, এ মূর্তিগুলো আসলে কি, যার এবাদতের জন্য তোমরা শক্ত হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলো এবাদত করতে দেখেছি। সে বলল, এগুলো করে তোমরা নিজেরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হচ্ছ। তোমাদের পূর্বপুরুষরাও এই গোমরাহিতে নিমজ্জিত ছিল। তারা বলল, তুমি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছো, না অযথাই তুমি আমাদের সাথে তামাশা করছো? বলল, না, এটা কোনো তামাশার বিষয় নয়, বরং তোমাদের রব, যিনি তিনি আসমান সমূহ ও জমিনের রব, তিনি এগুলো সৃষ্টি করেছেন, আর আমি নিজেই হচ্ছি এর সাক্ষীদের একজন। আল্লাহ তাআলার শপথ, তোমরা এখান থেকে পেছনে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। অতঃপর তারা চলে গেলে ওদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিল, যাতে করে তারা ঘটনা জানার জন্য তার দিকেই ধাবিত হতে পারে। মূর্তিদের এ দুরবস্থা দেখে তারা বলল, আমাদের দেবতার সাথে এ আচরণ করল কে? যেই করেছে নিঃসন্দেহে সে জালেমদেরই একজন। লোকেরা বলল, আমরা শুনেছি এক যুবক ওদের কথা আলোচনা করছিল। হ্যাঁ, সে যুবককে বলা হয় ইব্রাহিম। তারা বলল, যাও, তাকে সব মানুষের চোখের সামনে এনে হাজির করো, যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। ইব্রাহিমকে আনার পর তারা তাকে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদগুলোর সাথে এ আচরণ করেছ? সে বলল, বরং ওদের বড়টি সম্ভবত এসব কিছু ঘটিয়েছে। তোমরা তাদেরই জিজ্ঞেস করো না, তারা যদি কথা বলতে পারে। ইব্রাহিমের যুক্তি শুনে তারা নিজেদের দিকেই ফিরে এলো এবং একে অপরকে বলতে লাগলো, জালেম তো সে নয় যে ওটা ভেঙেছে, জালেম তো হচ্ছ তোমরা, যারা এর পূজা করো। অতঃপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে গেল। ওরা বলল, হে ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। সে বলল, তাহলে তোমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যারা কথা বলতে পারে না, তোমাদের উপকার করতে পারে না, তোমাদের কোনো অপকারও করতে পারে না? ধিক তোমাদের জন্যে এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্যেও। তোমরা কি কিছুই বুঝতে পারছো না? এ সময় রাজার লোকেরা বলল, একে আগুনে পুড়িয়ে দাও। যদি তোমরা কিছু করতেই চাও, তাহলে তার থেকে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো। অপরদিকে আমিও আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। ওরা তার বিরুদ্ধে একটা ফন্দি আঁটতে চাইল, আর আমি উল্টো তাদেরকেই ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ করে দিলাম। অতঃপর আমি তাকে এবং নবী লূতকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম, যেখানে আমি সৃষ্টিকুলের জন্যে অনেক কল্যাণ রেখেছি। অতঃপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসেবে ইসহাক দান করলাম। তার ওপর আরো দান করলাম পুত্র হিসেবে ইয়াকুব। এদের সবাইকে আমি ভালো মানুষ বানিয়েছিলাম। আমি তাদের দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাতো। নেক কাজ করা, নামাজ প্রতিষ্ঠা করা ও যাকাত দেয়ার জন্যে আমি তাদের কাছে ওহী পাঠিয়েছি। তারা
সর্বত্রই আমার আনুগত্য করত। আর ইব্রাহিমের মতো আমি লূতকেও প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলাম। তাকে আমি এমন এক জনপদ থেকে উদ্ধার করে এনেছি, যে জনপদ শুধু অশ্লীল কাজ করত। সত্যি তারা ছিল জঘন্য, বদ ও গুনাহগার জাতি। আমি তাকে আমার অপরিসীম অনুগ্রহের ভেতর প্রবেশ করিয়েছি। নিঃসন্দেহে সে ছিল একজন সৎকর্মশীল নবী। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।